গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ হরি গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে।
राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम श्याम राधे 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 कृष्ण 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 राधे राधे ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीहेमन्ताय वरिष्ठाय नमो अक्लिष्टकर्मणे अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरम् तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পটির আরেকটা অধ্যায় তোমাদেরকে স্বাগত। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবত গীতার একাদশ অধ্যায়ে। তার আগে গীতার শ্লোকগুলোকে পাঠ কি করবে আজকে? আর ও যে রমাদি করবে বলেছিল না, দিদি জয়েনই করেনি বোধ নাকি? দিদি জয়েন করেনি। তো ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্টে উর্জসীমা জিতেছে, কারণ এক তারপরে দুই দেখাচ্ছে আমার এখানে। তাহলে উর্জসীমা বলো। জয় গণেশ।
জয় গুরু রাধে শ্যাম। বাহ, অসাধারণ অসাধারণ, খুব সুন্দর, খুব সুন্দর উচ্চারণ হচ্ছে, খুব খুব ভালো, ভেরি গুড। হরি ওম। তাহলে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের নাম হলো গিয়ে অর্জুন বিষাদ যোগ। দ্বিতীয় অধ্যায়ের নাম হলো সাংখ্যযোগ। তৃতীয় অধ্যায়ের নাম হলো কর্মযোগ। চতুর্থ অধ্যায়ের নাম হলো জ্ঞান যোগ। পঞ্চম অধ্যায়ের নাম কর্ম সন্ন্যাস যোগ। আর ষষ্ঠ অধ্যায়ের নাম হলো ধ্যান যোগ। তাই তো? এইভাবে 6টা অধ্যায়ের নাম আমাদের মুখস্থ হয়েছে। তার সাথে সাথে আমরা জানি দশম অধ্যায়টা হচ্ছে বিভূতি যোগ। আর 11 অধ্যায় আমরা পড়ছি যেটা, সেটা হলো বিশ্বরূপ দর্শন যোগ। বিশ্বরূপ দর্শন যোগ। তো সেই বিশ্বরূপ দর্শন যোগের আমরা গতকাল 49 নম্বর শ্লোকটি আমরা পড়েছিলাম, তার ব্যাখ্যাটা আমরা পড়িনি। আজকে তার ব্যাখ্যাটাও পড়বো আমরা। আমার সাথে সাথে তোমরাও উচ্চারণ করো, যাতে উচ্চারণগুলো আমরা একটু একটু বুঝে নিতে পারি আস্তে আস্তে। তারপর দেখবে উচ্চারণগুলো করতে করতে তোমরাই উচ্চারণ করতে পারবে। এরপরে তোমরাই নিজেরাই উচ্চারণ করতে পারবে। मा ते व्यथा मा च विमूढभावो दृष्ट्वा, मा ते व्यथा मा च विमूढभावो दृष्ट्वा, रूपं घोरमिदृङ् ममेदम्, रूपं घोरमिदृङ् ममेदम्, मा चेव्यथा मा च विमूढभावो दृष्ट्वा, रूपं घोरमिदृङ् ममेदम्, व्यापेतभिः प्रतिमनः पुनस्तम्, व्यापेतभिः प्रतिमनः पुनस्तम्, तदेव मे रूपमिदं प्रपश्य, तदेव मे रूपमिदं प्रपश्य, व्यापेतभिः प्रीतमानः पुनस्तम्, तदेव मे रूपमिदं प्रपश्य, मा ते व्यथा मा च विमूढभावो दृष्ट्वा, रूपं घोरमिदृङ् ममेदम्, व्यापेतभिः प्रीतमानः पुनस्तम्, तदेव मे रूपमिदं प्रपश्य। मम इदम, আমার এই, ইদম ঘোরম, প্রকার ঘোর, রূপম দৃष्ट्वा, রূপ দেখে, তে ব্যথা মা, তোমার ব্যথিত হওয়া উচিত নয়, চ বিমূঢ় ভাবঃ মা, এবং বিমূঢ় হওয়া উচিত নয়, ব্যাতে ব্যাতে ব্যাপেতভি নির্ভয়, ব্যাপেতভি নির্ভয়, প্রীতমনঃ প্রসন্ন হৃদয়ে, ত্বম পুনঃ তুমি পুনরায়, তৎ এব মে আমার, ইদম রূপম, ইদম রূপম এই রূপ,
প্রপশ্য দর্শন করো। হে অর্জুন, আমার এই ঘোর রূপ দেখে তোমার ব্যথিত হওয়া উচিত নয়, বিমূঢ় হওয়াও উচিত নয়। এখন নির্ভয় হয়ে প্রসন্ন চিত্তে তুমি পুনরায় আমার এই চতুর্ভুজ মূর্তি ভালো করে দর্শন করো। বিকট দন্তযুক্ত ভীত উদ্রেককারী আমার মুখবিবরে যে যোদ্ধাগণ অত্যন্ত বেগে প্রবিষ্ট হচ্ছে, সেখানে ব্যাখ্যা হয়েছিল না যে কারো কারোর মাথা চীর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং ভগবানের সেই করাল রূপী যে মুখগহ্বরের যে দাঁত, তাতে তারা ফেঁসে যাচ্ছে। এরকম অদ্ভুত এক ভয়ঙ্কর দৃশ্য অর্জুন দেখছে। সেই গহ্বরে আবার প্রলয়ঙ্কর অগ্নির ন্যায় প্রজ্বলিত জিহ্বা দ্বারা তিনি যেন গ্রাস করছেন সবাইকে লেলিহান শিখা দ্বারা। ভগবান বলছেন, এই যে বিকট রূপ দেখে তোমার ভীত হওয়া উচিত নয়, প্রসন্ন হওয়া উচিত। বলছে, এরকম রূপ দেখে কেউ প্রসন্ন হতে পারে বলো? এরকম অদ্ভুত একটা রূপ, কি ভয়ঙ্কর রূপ না, চিন্তা করলে দেখা যায়। কিন্তু ভগবান এখানে বলছেন প্রসন্ন হও। হে অর্জুন, তোমার ভয় খাওয়া উচিত নয়, তোমার প্রসন্ন হওয়া উচিত। ভগবান এমনটা কেন বলছেন? কারণ যারা বিশ্বরূপ প্রথম দেখবেন, প্রথম দেখবেন মানে যারা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় থেকে দশম অধ্যায় পর্যন্ত ভগবানের মুখ থেকে নিঃসৃত বাণী শোনেননি, তাদের জন্য ভগবান বলবেন না ঠিক আছে, ভয় খাওয়া উচিত তোমাদের এরকম দেখলে, তোমরা ভীত হবে, এটাই স্বাভাবিক। কারণ তোমরা অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন, তোমরা অবোধ, তোমরা মহান্ধ, মোহে অন্ধ হয়ে আছো। তোমাদের বিবেক চক্ষু এখনো উন্মিলন হয়নি। কারা? যারা প্রথম থেকে দশম অধ্যায় ভগবানের শোনেননি, দিয়ে ভগবানের যদি কেউ বিশ্বরূপ দর্শন করেন, তাদের কাছে সত্যিই অবাক হওয়ার কথা, ভয় খাওয়ার কথা। বড় বড় যোদ্ধারা সব প্রবেশ করছে, মাথা ফেটে যাচ্ছে ভগবানের বিশাল বিশাল দাঁতে, আর তাদের ছিন্ন বিচ্ছিন্ন দেহের মাংস সব আটকে যাচ্ছে ভগবানের দাঁতে। ভাবো দেখিনি এরকম একটা চিন্তন কথা। সেটা অর্জুন দেখছে, অর্জুন ভয় খেয়ে যাচ্ছে। অর্জুন ভয় খেয়ে যাচ্ছেন। সাক্ষাৎ ভগবানের পার্ষদ, ভগবান তাকে যোগযুক্ত করেছেন, ভগবানের সাথে এতদিনের সান্নিধ্য তার। অর্জুন নিজেও বিশাল বড় যোদ্ধা। যোদ্ধা মানে সে সংসারের একটা
স্তম্ভ খুব বড় রকমের, বহু যুদ্ধের, সংসারের বহু যুদ্ধের অভিজ্ঞতা আছে অর্জুনের, এবং সেই যুদ্ধ লড়ার জন্য তার যে কৃতিত্ব তাকে অর্জন করতে হয়েছে, তার যে সামর্থ্য তাকে অর্জন করতে, তার জন্য অর্জুনকে অনেক যাগ যজ্ঞ তপস্যা করতে হয়েছে। সংসারে তথাকথিত যারা অতি উচ্চ পদে অবস্থান করেন, তারা তো আর এমনি এমনি কেউ হন না, বলো। সংসারের বিষয়বস্তু পাওয়াও তো আর এমনি এমনি চারটিখানি কথা নয়, যদ্যপি তা প্রারব্ধের অধীনে। কিন্তু প্রারব্ধের সাথে যদি পুরুষকার না থাকে, তাহলে শুধু প্রারব্ধের অধীনে আছে, আমাকে কেউ একজন বলবে যে তোমার কোনো জ্ঞান নেই, চলো তুমি একটা কোম্পানির কর্ণধার হয়ে যাও, সিএমডি হয়ে যাও, কেউ বলবে কি? না। আমি কোনো ইন্টারভিউতে যাব না, আমাকে কেউ বলবে এসো এসো তোমার জন্য চাকরি অপেক্ষা করছে, তুমি ঘরে বসে আছো, তুমি ঘরেই বসে থাকো, তুমি এখান থেকেই চাকরি করবো, আমরা মাসে মাসে মাইনে পাঠিয়ে দেবো, এমন তো কেউ বলবে না, বল। এটা তো হয় না কখনো। সিংহের প্রচুর ক্ষমতা আছে, এবং তার যদি ইচ্ছাও থাকে, তো সামনে দিয়ে যদি কোনো হরিণ তার গুহার সামনে দিয়ে চলে যায়, তো সে বসে 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 এটা তো ভাবতে পারে না যে আমার বিশাল ক্ষমতা আছে, হরিণ এসে আমার মুখে ঢুকে যাবে। আহ মহারাজ, আপনার খুব খিদে পেয়েছে, আপনি মুখটা হাঁ করুন, আমি ঢুকে যাই। এরকম তো হয় না, হবে কি? সিংহকে চেষ্টা করতে হবে। এরকম চেষ্টা করে অর্জুন কিন্তু আজকে অর্জুন হয়েছেন। অর্জুনও চারটিখানি কথা নয়। গান্ডীবধারী অর্জুন, পাশুপতধারী অর্জুন, কিন্তু সেও, এবং সে এক তো তার ওই রকম স্তরের কৃতিত্ব, বল, মনোবল, তার যশ, এবং তারপরে আবার ভগবানের মুখ থেকে, ভগবানের শ্রীমুখ থেকে, শ্রী ভগবদ গীতার প্রথম অধ্যায় থেকে দশম অধ্যায় পর্যন্ত শ্রবণ করেও ভগবানের মায়া এত বলবান যে তার এখনো অজ্ঞান গেল না, তার অবিদ্যা গেল না। তাহলে কত কত প্রবল এই মায়া, চিন্তা করো। কারণ সেটা ভগবানেরই শক্তি দ্বারা। মা ইয়া যা নেই, মা মানে এই যে মা বলছিলাম না, বারবার মা, মা কথাটা ব্যবহার করলাম। মাতে ব্যথা মাছে বিমূঢ় ভাব, এবমে, মা, মা মানে হচ্ছে না, মাতে। অবিদ্যা অজ্ঞান কত কঠিন জিনিস। হ্যাঁ? এত তাড়াতাড়ি তো যাবে না। আর আমরা ভাবছি আমরা একটুতেই জ্ঞানী হয়ে যাব, এটা তো খুব কঠিন না, ভাবাটা ঠিক নয় না, মূর্খের মতো ভাবা। ভগবান বলছেন তোমার প্রসন্ন হওয়া উচিত। বলো, প্রসন্ন হতে পারবে? হঠাৎ করে একটা বিশাল, একটা সাধারণ উদাহরণ দিচ্ছি, ধরো হঠাৎ করে একটা ঝঞ্ঝাবাত এলো, বিশাল বন্যা হচ্ছে কোথাও, ভূমিকম্প হয়ে গেল, হাজার হাজার লাখ লাখ মানুষ মারা গেল, তোমার কাছে তুমি খবরটা দেখলে সকালবেলা আনন্দবাজার খুলে এতজন মানুষের মৃত্যু। ও কয়েকটা ওইরকম যদি, এখন তো প্রায় বোধহয় বারণ করেছে, মাঝখানে খুব দিচ্ছিল ওরা, এখন বোধহয় কোর্ট থেকে ওটাকে বারণ করে দেওয়া হয়েছে বোধহয়, কিংবা এখন দিচ্ছে না এখানে, কারণ আমি অনেকদিন দেখিনি মৃত মানুষের ছবি।
সরাসরি দেওয়া। তো সেই সব দেখে ভগবান বলছেন প্রসন্ন হও। আমি প্রসন্ন হয়ে যাব? আমার তো দুঃখ লাগবে, তাই না? হ্যাঁ, এটাই ঠিক, একদম ওই মাথা নাড়াটা ঠিক ছিল একদম। আমার এই দশাই এরকম, কারণ এটা অবিদ্যা। আমি এটাকে ভাবতে পারছি না যে এটা একটা ভগবানের লীলা। আমি এটাকে মিথ্যা হিসেবে মনে করতেই পারছি না তো। কারণ আমার সেই সেই চিন্তন নেই, ভগবানের কথাতে আমি বিশ্বাসও করিনি। এখন ভগবান যদি আমাকে বলেন, উর্জিসী মা তুই এরম মাথা নাড়ছিস, ছি ছি, কেন? তোর তো প্রসন্ন হওয়া উচিত। বুঝে, তুমি কি বলছো ঠাকুর, এটা কি, এটা কোনো কথা হলো? দেখো, ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা, তোমার এরকম কেন লীলা, কেন যে এরকম হয়? হ্যাঁ, তার তার এই প্রশ্নটা একদম সঠিক। যে 2.5 বছর 2 বছর 2.5 বছর ধরে গীতা ক্লাস করছে না, তার প্রশ্ন সম্পূর্ণভাবে সমর্থনযোগ্য। কিন্তু তোমরা যদি কখনো করে বসো এই দাসের সামনে, তাহলে বকা তো অন্য কোথাও যাবে না, যদ্যপি তা নয়। কারণ এটা এত সোজা নয়, এটা এত সোজা নয়। কারণ দেখো, অর্জুনের স্থিতি বলছি আমি, আমাদের তো অর্জুনের নখের যোগ্য স্থিতি নয়। সেই অর্জুন পর্যন্ত ভগবানের মায়ায় আবদ্ধ হয়ে সে ভীত হয়ে যাচ্ছে, সন্ত্রস্ত হয়ে যাচ্ছে ভগবানের এইরকম চেহারা দেখে। এই যে ঝঞ্ঝাবাত, এই যে ভূমিকম্প, এই যে বন্যা, কি ভগবান এই রূপে আসেন? ব্যালেন্সের খুব প্রয়োজন আছে মাঝে মাঝে। বলে ভগবানকে এরকম করাল রূপ নিতে হয় কেন? অন্যভাবে তো করতে পারেন, তার ইচ্ছা। তুমি যেমন ঘরে ঘরে তোমার তোমার ঘরটা রেখেছো, তুমি ধরো নিজের মতো সাজিয়েছো, কেউ বলবে এই এরকম করে কেন সাজিয়েছিস, এইভাবে করতে, বলে আমার ইচ্ছা, আমার ঘর। আমি পর্দা উল্টো টাঙাবো না সোজা টাঙাবো, সেটা আমার ইচ্ছা। যা কলা। ভগবানকে জিজ্ঞেস করলেও তিনি এটাই বলবেন, মেরি মার্জি, সৃষ্টি আমার। তাহলে আমি কি করব? তুমি প্রসন্ন হও, তুমি গীতা ক্লাসে যাও, বারবার শোনো, শুনে আবার ভুল বলো, দিয়ে মাঝে মাঝে বকা খাও, খেয়ে 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 তুমি একটু একটু করে প্র্যাকটিস করতে 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 তুমি একদিন প্রসন্ন হতে শুরু করে দেবে, তোমার আর বকা গায়ে লাগবে না, তুমি বুঝে যাবে তখন। কারণ অর্জুন বলেছিলেন, আমি ব্যথিত, আমি সন্ত্রস্ত, আমি ভীত। তাই জন্য কেউ কিছু বললে এখন, বিশেষ করে যারা এই ক্লাসে জয়েন করে, তারা যখন কিছু বলে একটু চুপ হয়ে যায়। আমি বললাম, এতদিন ধরে 1 ঘন্টা করে বকে বকে আমারও স্থিতি নেই স্বাভাবিকভাবেই। তখন না বলি, না না এটা ঠিক নয়, এটা সময় যাবে, অনেক দিন সময় লাগে, তাই না? আমাদের বহু বহু জন্মের, কত কত জন্মের সংস্কার, আমরা মিথ্যাকে সত্যি বলে মেনে এসছি। আজকে হঠাৎ করে যদি তুমি এসে বলো, প্রভু আহ, এসব আমার লীলা, তুমি প্রসন্ন হয়ে যাও, এটা সম্ভব আমার পক্ষে? তো প্রভু বলবেন, হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু
আমি বারে বারে দূত পাঠায় আছি, বারে বারে দয়াহীন সংসারে। বাকিটা দিদি বলবে, শুক্লা দিদি। তারা বলে গেল, তারা বলে গেল ভালোবাসো সবে। আসো সবে, আমিও ভুলে গেছি। ক্ষমা করো। তারা বলে গেল, হ্যাঁ, দয়া, অন্তর দয়া, হতে বিদ্বেষ, অন্তর অন্তর হতে বিদ্বেষ বিদ্বেষ বিনাশ। বিষ নাশ। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে দয়াহীন দয়াহীন সংসারে। সংসারে। তারা বলে গেল ভালোবাসো সবে, বলে গেল ক্ষমা করো, ক্ষমা করো। অন্তর হতে বিদ্বেষ বিদ্বেষ বিনাশ। বিষ নাশ। স্মরণীয় তারা, বরণীয় অরণ্য তারা, তারা, বরণীয় তারা, তবুও বাহির দ্বারে বাহির দ্বারে। আজি আজি দূর দিনেই ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আহা আহা, খুব মুখস্থ করে কবিতা আবৃত্তি করেছিলাম, মানে তো বুঝিনি। যারা ভুলে গেছে তাদের এই কানের দুটো কানের খুব সুন্দর ব্যবহার করেছি। এই কান দিয়ে ঢুকিয়েছি, ও কান দিয়ে বার করে দিয়েছি। আমি এই কান দিয়ে ঢুকিয়ে আর হৃদয়ের দিকে ঢোকাইনি। অত্যন্ত মূল্যবান, অতি অতি মূল্যবান মনুষ্য শরীর প্রাপ্ত হওয়ার পরেও আমি ভালোবাসিনি, ক্ষমাও করিনি, আর বিদ্বেষ বিষ তো নাশেইনি। আমি নিরন্তর পালন করে গেছি, বরং আরো বাড়িয়ে গেছি। বিদ্বেষ বিদ্বেষ বিদ্বেষ। হলো কি, প্রসন্ন হওয়া আর হলো না। কার জন্য করতে হে, অপরের জন্য বিদ্বেষ বিষ নাশও? না না না, ওই বিষ তোমাকে সব থেকে বেশি ক্ষতি করছে। তোমাকে বেশি নীল করে দিচ্ছে সেই বিষ। তোমার বোধ নেই, তুমি অবোধ। অপরের প্রতি বিদ্বেষ, সে যে কেউ হোক, তথাকথিত বিদ্বেষ যোগ্য কোনো ব্যক্তিও যদি হয়, তার প্রতিও যদি বিদ্বেষ হয়, তাহলেও সেটা তার ক্ষতির থেকে তোমাকে ক্ষতি করবে অনেক বেশি। তার কি ক্ষতি হবে কি হবে না জানি না, না হতেও পারে। তুমি যদি শুধুমাত্র বিদ্বেষ বিষ নিজের মনের মধ্যে রাখো এবং মাঝে মাঝে গিয়ে যদি উগলে দাও এদিক ওদিক, তার ছবল তুমি নিজেকে নিজে দিচ্ছ। এই প্রসন্ন নও? কে? জীব। হে জীব, তুমি প্রসন্ন হচ্ছ না এই জন্য যা তোমার স্বভাব। প্রসন্নতা কোনো বাইরের বস্তু নয়, প্রসন্নতা অন্তরের বস্তু। সন্তোষ অন্তরের বস্তু, ভালোবাসা প্রেম অন্তরের বস্তু। এ কোনো বাহ্য বিষয় নয়। কিন্তু তুমি তো এগুলোর খোঁজ রাখোনি, এগুলোর চর্চা করনি, তাই তুমি ভীত, সন্ত্রস্ত সর্বদা। তুমি প্রসন্ন হতে পারছো না। আর তুমি আমাকে বলছো প্রসন্ন হও বারবার। হে প্রভু, প্রসন্ন হও, প্রসন্ন হও, ঝড় থামিয়ে দাও, বন্যা দিও না, ভূমিকম্প করো না, তুমি কেঁপে উঠো না, তুমি প্রসন্ন হও, প্রসন্ন হও। একবার
গঙ্গার উপর দিয়ে একটি নৌকা যাচ্ছিল, তাতে অনেক যাত্রী, তাতে একজন খ্যাপা সাধুও ছিল। বেশ সাধুর নয়, বসে বসে এক মনে কি করছে ভগবান জানে, এমন লোকেরা বলছে। তোমরা দেখলে বুঝতে পারবে এখন যে না, সে নাম করছে, জপ করছে, সে একান্তে আছে, সে বাজে কথা বকছে না একে অপরের সাথে। তার চর্চার বিষয় রাজনীতি নয়, তার চর্চার বিষয় আত্মনীতি। সে সেই নিয়ে চর্চাতে আছে ভেতরে ভেতরে। তাই সবার মাঝেও সে একা। কি যেন কথাটা, मेले में अकेला और अकेले में मेला, उसको कुछ फर्क नहीं पड़ता है, চাहे হাজারটা লোক চলে আসুক বা সবাই ছেড়ে চলে যাক, তাতে তার কোনো যায় আসে না। তো এরকম একজন, আর তার সাথে ওরকম অনেকজন, হঠাৎ মাঝগঙ্গায় গিয়ে খুব ঝড় ঝঞ্ঝা। তো মাঝি বলছে, যারা যারা সাঁতার জানো তারা তারা এক্ষুনি ঝাঁপ দিয়ে, পারলে সাঁতার দিয়ে চলে যাও, নৌকা ডুবে যাবে, নৌকা ডুবে যাবে, এইভাবে আমি নৌকাকে নিয়ে যেতে পারবো না। যারা যারা সাঁতার জানো তারা চেষ্টা করো। তখন সেই পাগলা কি করছে, গঙ্গা থেকে একটা, তার কাছে ছোট বাটি ছিল বা ছোট বালতি নিয়ে গঙ্গা থেকে জল তুলে নৌকাতে ঢালছে, বাইরে থেকে জল নিয়ে নৌকার ভিতরে ঢালছে। সবাই বলছে, সবাই মানে ওই রকম অবস্থা, প্রচন্ড, মানে কি বলবো ওটাকে, প্যানিকের বাংলা কি, আহ কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছে, ভয়, এক্ষুনি মারা মারা যাবো আমরা, জলে ডুবে, নৌকো ডুবে যাবে। আমরা যারা যারা জানে না সাঁতার, তারা দেখছে যে আমরা ডুবে যাব, জল ঢুকছে, তার উপরে আবার এই পাগল ওই জল বাইরে থেকে জল নিয়ে আবার নৌকোতে ঢালছে। এ তো অদ্ভুত। আরে তুই কি করছিস, তুমি কি করছো, তার মাঝখানে আবার ভয় খেয়ে যাচ্ছে, এই গেলাম গেলাম গেলাম, নৌকো তো দুলছে, এই গেলাম, এই তুমি কি করছো, তার মধ্যে তাকে বকছেও। তো এরকম করতে করতে সে নিজের মনে ওই কাজই করে যাচ্ছে, তার কোনো ভয়ও নেই, ভীতিও নেই, চেঁচানোও নেই। তো এই করে বেশ কিছুক্ষণ পরে কোনো রকমে মাঝি খুব চেষ্টা করে নৌকাটি বাঁচিয়েছে এবং ঝড় ঝঞ্ঝাও কমে গেছে। তখন এবার খানিকক্ষণ পরে ওই যে যারা যাত্রীরা, যারা সাঁতার জানতো না, তারা এবার ওর দিকে তাকিয়ে সবাই মিলে গল্পগুজব করার পরে, ভগবানের অশেষ দয়া যে আমি বেঁচে গেছি, ভগবানের লাখ লাখ কৃপা, আমি বেঁচে গেছি, ওরা মরে গেছে, অয়ম নিজ পরম বেতি গণনা। ভগবানের কি দয়া, আমি বাঁচলাম, বেশ ঠিক আছে। খানিকক্ষণ পরে বাঁচার পরে আলোচনা করতে করতে, একটা ব্যাপার দেখেছিস, এই লোকটা তো অদ্ভুত বাজে লোক, তো ক্রিমিনাল, একে তো একে তো ক্রিমিনাল হিসেবে পুলিশে দেওয়া উচিত। কেন কেন বলছে, এ তো যখন নৌকা ডুবছিল তখন আবার বাইরে থেকে জল ঢেলে নৌকার ভেতরে ঢালছে, নৌকাটা তো আরো ডুবে যাবে। আরে পাগল হয়েছিস, পাগলের মতো থাক, এটা আবার কিরকম। আর সে তখন কি করেছে, যখন থেমে গেছে, নাবিক বলছে আর নৌকা ডুবে না, সে তখন কিন্তু ওই আবার সেই ওর বালতি নিয়ে নৌকা থেকে জল গঙ্গা দিকে ঢালছে। এই চলছে তার, ওটাই কাজ, কারোর কথা কি বলছে না বলছে ওটা ওই করে যাচ্ছে। তখন সবাই মিলে বলছে, মার মার ওকে মার, তারা হচ্ছে ওর একবার, কি নাম, পাড়ে নাবুক তারপরে দেখছি ওকে। বলে না না, এখানেই পেটা ওকে, এই নিয়ে চলছে আর কি, যেমন হয় আর কি, বিভিন্ন কেউ খুব উৎসাহী, এবারে না না দাঁড়া না একটুখানি, তার মধ্যে একজন কেউ কেউ যারা গীতা ক্লাস করে আর কি, তার মধ্যে, আরে দাঁড়ান না দাঁড়ান না, বিষয়টা তো বুঝতে পারছি খুব ঠিক ঠিক নয়, কিন্তু একবারটি জিজ্ঞেস তো করে নি ওকে, তারপরে নয় মারবেন, ধরবেন, পুলিশে দেবেন, যা কিছু করবেন, একবার জিজ্ঞেস করে নি ব্যাপারটা করছে কি ও, ওর 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 উদ্দেশ্যটা কি ওরকম করার, একবার জিজ্ঞেস করে নি।
তখন বলছেন তুমি আচ্ছা ঠিক আছে তোমার কথা শুনে নিলাম, ঠিক আছে তুমি গীতা ক্লাস করো বলে তোমার কথা শুনলাম, পরে কিন্তু আর শুনবো না। তো বলে সবাই মিলে তাকে বলে আচ্ছা বলো তো কেন তুমি এরকম করছিলে? বলছে কেন করছিলাম মানে আমি তো ভগবানের ইচ্ছার সাথে ইচ্ছা মেলাচ্ছিলাম মাত্র। মানে তার মানে ভগবানের ইচ্ছার সাথে ইচ্ছা মেলাচ্ছিলাম মানে, বলে ভগবানের ইচ্ছা ছিল মাঝগঙ্গা সবাইকে ডুবিয়ে দেওয়ার। তো আমি ভাবছিলাম যে ভগবান ডোবাতে চাইছেন যখন, তাহলে ভগবানের ইচ্ছার সাথে আমিও খানিকটা সাহায্য করি। প্রসন্ন, মানে ভগবান চাইছি যখন সবাইকে তুলে নিতে, হ্যাঁ, মাঝগঙ্গায় নৌকা ডুবিয়ে, তাহলে ভগবানের ইচ্ছার সাথে আমিও খানিকটা হেল্প করি। দিয়ে ভগবানের তাহলে এখন কি করছে বলে, ভগবানের ইচ্ছা হয়ে গেল এখন তোমাদেরকে সবাইকে বাঁচানো, তাই আমিও নৌকা থেকে জলগুলো তুলে আবার বাইরে ফেলছি। এটাকে বলে প্রসন্নতা, সন্তুষ্টি। येन केनचित्, আমার এই নেই, আমার তাই নেই, আমার এই হলো না, আমাকে একটু পরে খেতে দিলেই আমি রেগে যাই। আউট অফ দ্য টেক্সট। কিন্তু তুমি যে বারংবার আমাকে অনুরোধ করছো প্রসন্ন হও প্রসন্ন হও, এটা তোমার বিমূঢ় ভাব। দেখো এখানে ভগবান মূঢ়তা, মূঢ়তা মানে তুমি এই 10টা অধ্যায় তুমি আমার কাছ থেকে শুনলে, তোমাকে এত সুন্দর করে সবকিছু আমি বোঝালাম, তোমাকে যদি বলতে বলা হয় তুমি বলে দেবে, কিন্তু তুমি এখনো নিজে সেটাকে বিশ্বাস করনি, আমার কথাগুলোকে তুমি বিশ্বাস করনি, তাই তোমাকে মূর্খ বলা যাবে না। তুমি জানো না তা নয়, তুমি জানো, কিন্তু জেনেও তুমি অজানার ভান করে আছো, জেনেও তুমি পাগল সেজে আছো, এটাকে মূঢ়তা বলা হয়। এই মূঢ়তা কাটানো খুব কঠিন। মূর্খকে মূর্খকে জ্ঞানী করা যায়, মূঢ়কে কখনো করা যায় না। যে জেনে বুঝে ঘুমোচ্ছে তাকে কোনো দিন করা যায় না। আমাদের 99% আমরা মূঢ়ই। ঠিক ঠিক মূর্খ একটু একটা স্ফুলিঙ্গ পেলেই সে কিন্তু মুক্ত হয়ে যায়। আমাদের বুদ্ধি আছে না, আমরা খুব বুদ্ধিমান না, 99% মানুষ আমরা খুব বুদ্ধিমান, এমনটা আমরা মনে করি। তাই আমাদের কোনো পারাপার হয় না, ওই মাঝ গঙ্গায় গিয়ে টুকুং টুকুং করে সব ডুবি, কারণ আমরা আমাদের বুদ্ধি লাগাই, মূঢ়তা। কাউকে কিছু বললেই বলে আমাকে না বলবো না, এমনি কমে যাচ্ছে সাইজ আস্তে আস্তে। মনের ওই অজ্ঞানতা কাউকে একটু টোকা দিলেই আমাকে এরকম বললো, মূঢ়তা। এই প্রসন্নতার প্রাপ্তি আমাদের হচ্ছে না। আমরা এখনো ভয়, শোক, মোহ, দুঃখ, আনন্দ, তথাকথিত, ওই আনন্দ নয়, আনন্দময় কোষ নয়, তথাকথিত, যেটাকে ক্ষণিক আনন্দের ছটা, আর যিনি সত্যিকারের আনন্দিত হবেন তিনি খুব কমই প্রকাশ করেন।